আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো রেসিপিটি হলো আজকে মাছের ঝোল। তো চলো মাছের ঝোল কিভাবে বানানো যায়। তো আমি এখানে মাছগুলো সুন্দরভাবে ধুয়ে পিস পিস করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম। তার উপর এখানে কিছুটা মশলা যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন বাটার পেস্ট, কিছুটা তেল, সব রকম মশলা দিয়ে আমি এটাকে সুন্দরভাবে এক একটা করে সব মাখিয়ে নিলাম মাছের পিসগুলোতে। তো তোমরাও এভাবে সুন্দরভাবে মাছগুলোকে যেন মশলাগুলো মাখিয়ে নেওয়া যায় সুন্দরভাবে। এক একটা মাছ যেমন আমরা মাখিয়েছি দেখো সুন্দরভাবে, এরকম তোমরাও বাড়িতে সুন্দরভাবে মাখাবে। তারপর একটা খোলাতে আমি কিছুটা তেল আগের থেকে গরম করতে দিয়েছিলাম। দেন সেই তেলে আমি এক একটা করে মাছ ছেড়ে দিলাম যেন মাছগুলো তোমাদের লেগে না যায়। তার জন্য আমি আগের থেকে তেলটা ভালো করে ফুটিয়ে গরম করতে দিয়েছিলাম। ভালো করে গরম করবে যাতে মাছগুলো একে একে লেগে না যায় বা ছেড়ে যায় না, সেজন্য এভাবে আস্তে আস্তে করে লাড়বে যেন ছেড়ে না যায়। এক একটা মাছ এক একবারে তুলবে একটা একটা করে যেন ভেঙে না যায়। তারপর এক একটা মাছ একটা একটা করে তুলে নিয়ে একটা থালাতে আমি রেখে দিলাম। দেখো মাছগুলো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যেত। তোমরা এভাবে সুন্দরভাবে ভেজে নেবে। দেখো কত সুন্দরভাবে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এখানে আমি একটা থালাতে সব মাছগুলো তুলে রেখে দিলাম। তারপর একটা খোলাতে আমি কিছুটা আদা রসুন বাটার পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এর সাথে এবারে কিছুটা মশলা অ্যাড করব, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, তেল, সব মশলা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আস্তে আস্তে সুন্দরভাবে নেড়ে নিলাম লাগা লাগা করে সব মশলাগুলো। এবার সাথে একটু জল অ্যাড করে দিলাম। জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে কষা কষা করে তারপরে মাছগুলো আমি দিয়ে দিলাম। দেন সব মাছগুলো আমার হয়ে গেল। তো আজকের ভিডিওটা এতদূর, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও।